হ্যালো বন্ধুরা, তোমরা যারা SMFW এর মধ্যে কাউন্সেলিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ, অর্থাৎ ডিপ্লোমা ইন প্যারামেডিক্যালের ভর্তি হওয়ার জন্য কাউন্সেলিং শুরু হয়েছে এবং কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। অফলাইন কাউন্সেলিং 6 তারিখ থেকে শুরু হবে। তো তোমাদের জন্য এই ভিডিওটি ভীষণ গুরুত্ব হতে চলেছে। এর পরের ভিডিওর মাধ্যমে তোমাদের ফুল কাউন্সেলিং প্রসেসটা শেখাবো। আজ বলবো তোমরা কাউন্সেলিং করানোর সময় কি ডকুমেন্টস নিয়ে যাবে। তোমরা অনেকে ভাবছো ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যেতে হবে বা মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তো তোমাদের এইসব কিছু লাগবে না। 6 তারিখ যে কাউন্সেলিং হবে তার জন্য এত কিছু লাগবে না, হয়তো কলেজে ভর্তির জন্য লাগতে পারে। দেখুন, কাউন্সেলিংয়ের জন্য যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেগুলি দেখে নাও। প্রথমে দেখুন, এই দিয়ে লেখা আছে এখানে 10+2 অরিজিনাল মার্কশিট নিয়ে যেতে হবে। তারপরে দেখুন বি দিয়ে লেখা আছে অরিজিনাল আপডেট ক্যাটাগরি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল। মানে যদি তোমরা কোনো কাস্ট সার্টিফিকেট থাকে, সেটা ওবিসি হতে পারে, ওবিসি এ বা ওবিসি বি। মোট কথা যদি তোমাদের কোনো কাস্ট সার্টিফিকেটের কার্ড থাকে, তো তোমরা যদি সেই কাস্ট সার্টিফিকেট নিয়ে কাউন্সেলিং করাতে যাও, তাহলে কাউন্সেলিং করানোর জন্য সেই কাস্ট সার্টিফিকেটটি অবশ্যই আপডেট হতে হবে। কারণ যেমন ওবিসি অনেক সার্টিফিকেট কোর্টের রায়ে সেটি ক্যান্সেল বা বন্ধ রাখা হয়েছে, তাই আপডেটেড সার্টিফিকেটটি নিয়ে যাবে কাউন্সেলিং করানোর জন্য। তারপর দেখুন সিএ লেখা আছে ক্যান্ডিডেট শুড মেনশন নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অন দ্য ব্যাক সাইড ডিমান্ড ড্রাফট। এই অপশনটাই অনেকের সমস্যা হচ্ছে বুঝতে। দেখুন, ডিমান্ড ড্রাফটটা হচ্ছে তোমরা যে 20,000 টাকাটা দিচ্ছে সেটা বা সেই টাকাটা কাউন্সেলিং করার সময় তোমরা ক্যাশ দিতে পারো। আর ক্যাশ দিলে ড্রাফট করানোর কোনো সমস্যাই হবে না। তবে ড্রাফট কাটালে তোমরা SMFWB এর নামে ড্রাফট কাটাবেন। ওই ড্রাফটের পেছনে আপনাদেরকে ব্যাংক থেকে কেটে নিয়ে সেটার মধ্যে উল্টো দিকে তোমার নাম এবং তোমার কন্ট্যাক্ট নাম্বারটি লিখে সেটি SMFWBর ওখানে নিয়ে যেতে হবে কাউন্সেলিং করানোর জন্য। এটাই ওখানে মেনশন করা আছে বা এটাই ওখানে বলছে। তারপরে ডিএ দেখুন এখানে লেখা আছে র্যাঙ্ক কার্ড। মানে তোমরা যে র্যাঙ্কটি করেছো, যেটি তোমরা এই অনলাইনে চেক করেছো, সেই র্যাঙ্ক কার্ডটি একটি প্রিন্ট কপি করে নিবে ভালো করে, তো সেই প্রিন্ট কপিটা সাথে নিয়ে যেতে হবে। তারপরে দেখুন ই অপশানে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। প্রথমে যে তোমরা ওই অ্যাপ্লিকেশন করেছিলে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি 1 কপি বার করে নিতে হবে, তো সেটি তোমাদেরকে নিয়ে যেতে হবে। তারপর দেখুন এফে লেখা আছে রিসিপ্ট অফ রেজিস্ট্রেশন ফি অফ 100 টাকা ফর পার্টিসিপেটিং ইন কাউন্সেলিং 2024। মানে তোমরা যে 100 টাকাটা দিয়েছিলে রেজিস্ট্রেশন ফিসটা, সেটার একটি প্রিন্ট বার করে নিয়ে যাবে। আর যদি ফিসটা না কাটিয়ে থাকো তবে অবশ্যই সেই ফিসটা কাটিয়ে নিন, দিয়ে তারপরে সেটিকে ওই রিসিপ্ট যেটি হবে কাটানোর পর সেই রিসিপ্টটাকে একটি কপি বার করে নেবেন, সেই কপিটিকে নিয়ে যেতে হবে। তারপরে দেখুন এখানে নোট দিয়ে লেখা আছে কিছু ক্যান্ডিডেট who have not uploaded required document during the online document verification। তো এখানে বলতে চাইছে তোমরা যখন ওই অনলাইন ভেরিফিকেশান চালানোর সময় যখন চলছিল, সেই ভেরিফিকেশানটা যদি করে না থাকো তো তোমরা ওই সব অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যাবে, দিয়ে ওখানে সাথে করে রাখবেন। কারণ বলা যায় না, তোমাদের যতগুলো অরিজিনাল ডকুমেন্টস আছে সাথে নিয়ে যাবে এবং প্রত্যেকটি একটি করে কপি জেরক্স করে নেবেন। কারণ
কোনটি কাজ ওখানে দরকার পড়বে প্রয়োজনে সেটি বলা যায় না। তাই ওখানে গিয়ে ছোটাছুটি না করে আগে থেকে বাড়ি থেকে সমস্ত কাগজগুলি তোমরা একদিন